নির্বাচন সামনে রেখে বিএনপির জন্য আত্মঘাতী হয়ে উঠেছে জামাত, চরমোনাই, এনসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি জামাত, চরমোনাই, এনসিপি কি জন্য বিএনপির জন্য আত্মঘাতী হয়ে উঠেছে। চলুন সবাই পুরো ভিডিওটি দেখে আসি। যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তারেক জিয়াকে বলি, হাসিনা গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে। জিয়াউর রহমান সাহেব রাজাকারকে প্রতিষ্ঠিত করেছে। জিয়াউর রহমান সাহেব প্রধানমন্ত্রী ছিল কে? শাহাজি। সে কি ছিলেন? রাজাকার। মুরিদ আছে কিন্তু ভোটার নাই, সেটা হলো চরমোনাই। নিবন্ধন নেই, দল আছে, গার্জিয়ান নেই, সেই দল হচ্ছে এনসিপি। আর জামাত, যাদের সমর্থক আছে, ভোটার আছে, কিন্তু সরকার গঠন করতে পারে না, সেই দল হচ্ছে হলো জামাত। বিএনপিকে নিয়ে প্রতিনিয়ত অপপ্রচার চালানো হচ্ছে। কারা চালাচ্ছে? জামাত, চরমোনাই, এনসিপি। আসেন জামাত, চরমোনাই, এনসিপির কিছু ভিডিও অংশ বিশেষ দেখে আসি। জিয়াউর রহমান সাহেব রাজাকারকে প্রতিষ্ঠিত করেছে। জিয়াউর রহমান সাহেব প্রধানমন্ত্রী ছিল কে? শাহাজি। সে কি ছিলেন? রাজাকার। তারেক জিয়াকে বলি, হাসিনা গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে। আমার পাশে যে ব্যক্তির ফটো দেখতে পাচ্ছেন, এই ব্যক্তি হচ্ছিল এনসিপি নেতা বা 2024 সালের জুলাই আগস্টের সমন্বয়ক, আওয়ামী লীগ মার্কার সমন্বয়ক। আসেন তারেক রহমানকে নিয়ে কি কুরুচিপূর্ণ বক্তব্য রাখে একটু শুনে আসি। তারেক জিয়াকে বলি, হাসিনা গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে। আপনারা শুনতে পারলেন হাসনাত আব্দুল্লাহ তারেক রহমানকে নিয়ে কি কুরুচিপূর্ণ বক্তব্য রাখলো। আওয়ামী লীগ আছে যে পথে, তারেক রহমান বা বিএনপি যাবে সেই পথে। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর বিভিন্নভাবে কৌশল করে আসছিল, কিন্তু বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারে নাই। আর এরা নাকি নিশ্চিহ্ন করবে, বিএনপিকে এদেশ থেকে তাড়াবে। এটা অসম্ভব। আসেন এরপরে দেখাই মুরিদ আছে কিন্তু ভোটার নাই, তারা হচ্ছে চরমোনাই। চরমোনাইয়ের ধর্ম ব্যবসায়ী ফয়জুল করিম জিয়াউর রহমানকে নিয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কি বক্তব্য রাখে একটু শুনে আসি। জিয়াউর রহমান সাহেব রাজাকারকে প্রতিষ্ঠিত করেছে। জিয়াউর রহমান সাহেব প্রধানমন্ত্রী ছিল কে? শাহাজি। সে কি ছিলেন? রাজাকার। আপনারা শুনতে পারলেন ধর্ম ব্যবসায়ী ফয়জুল করিম তিনি জিয়াউর রহমানকে নিয়ে কি বক্তব্য রাখলো। জিয়াউর রহমান রাজাকার, জিয়াউর রহমান রাজাকার প্রতিষ্ঠিত করছে। জিয়াউর রহমান যদি বাংলাদেশে না থাকতো, জিয়াউর রহমানের যদি জন্মই যদি বাংলাদেশে না হতো, তাহলে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হতো না। আর বর্তমান সময়ে দেখা যাচ্ছে চরমোনাই, এনসিপি, জামাত, এরা আওয়ামী লীগের দীর্ঘ 16 বছর শাসন আমলে আওয়ামী লীগের গোলামি করে আসছে। চরমোনাই বলেন, এনসিপির যে সকল ছোট ছোট মাসুম বাচ্চারা আছে, নেতারা আছে, এরা আওয়ামী লীগের চামচামি করে আসছে এত যাবৎ। চরমোনাইয়ের কথা কি বলবো, যখন বাংলাদেশের সর্বত্র জনগণ, রাজনৈতিক দল আওয়ামী লীগের নির্বাচনের সময় নির্বাচন বর্জন করে, ভোট বর্জন করে, ঠিক সেই মুহূর্তে চরমোনাইয়ের ধর্ম ব্যবসায়ী ফয়জুল করিম তিনি কিন্তু আওয়ামী লীগের অধীনে নির্বাচন করে। সেই নির্বাচনে ফয়জুল করিমের কিন্তু দান মোবারক শহীদ হয়ে যায়। তারা হয়তো ভুলে গেছে। শুধু এই না, ফয়জুল করিম বঙ্গবন্ধুকে নিয়ে বিশাল বড় এক পরিচয় দিছিল। বঙ্গবন্ধুর পূর্বপুরুষেরা ইরাক থেকে এসেছে বাংলাদেশের ধর্ম প্রচার করার জন্য, ইসলাম প্রচার করার জন্য। আপনারা জানেন, অনেকেই ভিডিও দেখেছেন। ফয়জুল করিম যদি এই কথাই বলে থাকে, তাহলে কিভাবে শেখ মুজিবুরের মেয়ে বাংলাদেশে গণহত্যা চালালো? শেখ মুজিবুর রহমান কিভাবে 1974 সালে দুর্ভিক্ষের নামে লাখ লাখ মানুষ মারলো? শেখ মুজিবুরের
পূর্বপুরুষেরা যদি বাংলাদেশে ইসলাম প্রচার করতে আসতো তাহলে শেখ মুজিবুরের মুখে দাঁড়িয়ে থাকতো, ওই কলকি মুখে থাকতো না। থার্ড ক্লাস পার্সন দল এনসিপি জুলাইয়ের পদযাত্রা করছে, বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় গিয়ে পদযাত্রা করছে। যেখানেই যাচ্ছে সেখানেই কিছু না কিছু অঘটন ঘটাচ্ছে। কিছুদিন আগে গিয়েছিল গোপালগঞ্জে, সেখানেও একটি অঘটন ঘটাইছে। আমার পাশে দেখতে পাচ্ছেন কালারাফি। এই কালারাফি বলছে গোপালগঞ্জে নাকি এনসিপি নেতাদের প্রশাসন সুরক্ষা দেয় নাই, প্রশাসন কোনো সাপোর্ট করে নাই। কত ভণ্ডামি আর করবে এরা। আসেন দেখাই গোপালগঞ্জে এনসিপি নেতাদের প্রশাসন সাপোর্ট করছে কিনা, আসেন সেই ভিডিও দেখে আসি। দেখতে পাচ্ছেন এনসিপি নেতাদের সেনাবাহিনীরা তাদের সামরিক যানের ভিতর একের পর এক ঢোকাচ্ছে। এনসিপি নেতাদের জীবন রক্ষা করছে বাংলাদেশ সেনাবাহিনী। আর আমাদের সমন্বয়ক কালারাফি চাঁদাবাজ, ইনি বলছে গোপালগঞ্জের এনসিপি নেতাদের নাকি সুরক্ষা দেওয়া হয় নাই। এনসিপি নেতারা কিসের জন্য এই সকল অঘটন ঘটাচ্ছে, আসেন এই নিয়ে একটু আলোচনা করি। এনসিপি নেতারা যেখানে যাচ্ছে সেখানে গন্ডগোল হচ্ছে। এই গন্ডগোলের লাভ কি? যদি কোনো জেলায় একটি গন্ডগোল হয়, সহিংসতা হয়, সেই জেলায় সকল ধরনের রাজনৈতিক কার্যকলাপ বন্ধ থাকবে। এটাই হচ্ছে এনসিপির লাভ। বাংলাদেশের বর্তমান সময়ে রাজনীতিতে এগিয়ে আছে বিএনপি। এই বিএনপির রাজনীতি দমনের জন্য এনসিপি নেতারা আজ বিভিন্ন জেলায় গিয়ে গিয়ে সহিংসতার জড়িয়ে পড়ছে। গোপালগঞ্জে যে সহিংসতা হলো সেখানে বর্তমান সময়ে বিএনপির রাজনৈতিক কলাকৌশল, বিএনপির রাজনৈতিক কার্যকলাপ বন্ধ আছে। এটাই এনসিপির নেতাদের লাভ। আর এনসিপি নেতারা যে অঞ্চলে যাচ্ছে সেই অঞ্চলে এনসিপি নেতারা দ্বিতীয়বার আর যাবে না। এনসিপি নেতারা যেহেতু অঘটন ঘটাচ্ছে, সহিংসতা ঘটাচ্ছে, সেই ক্ষেত্রে ওই অঞ্চলে যে সকল এনসিপির নেতারা আছে, সাপোর্টাররা আছে, তাদের ক্ষতি। আজ বাংলাদেশে বিএনপি কে নিশ্চিহ্ন করার জন্য উঠে পড়ে গেছে। বিএনপি চাঁদাবাজ, বিএনপি সন্ত্রাস বাহিনী, চাঁদা তোলে পল্টনে, চাঁদা যায় লন্ডনে। আসলে এইসব যারা বলছে তারা বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে গেছে। এনসিপি নেতারা একের পর এক বিভিন্ন স্থান থেকে চাঁদা উঠাচ্ছে। এই চাঁদার টাকা দিয়ে আজ এনসিপি নেতারা বাংলাদেশের বিভিন্ন জেলায় সফর করছে, নামি দামি ব্র্যান্ডের গাড়ি নিচ্ছে। এর অর্থের উৎস আসছে কোথা থেকে? এদের ডোনারকে টাকা পায় কোথায়? চাঁদাবাজির টাকা দিয়েই এনসিপি নেতারা আজ বিভিন্ন জেলায় গিয়ে পদযাত্রা করছে। চরমোনাইয়ের কথা কি বলবো? চরমোনাই আওয়ামী লীগের দীর্ঘ 16 বছর শাসন আমলে আওয়ামী লীগের গোলামি করে আসছে। আওয়ামী লীগের দীর্ঘ 16 বছরে যে কয়টি নির্বাচন আসছে সেই কয়টি নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য এই চরমোনাই আওয়ামী লীগের গোলামি করে আসছিল। আর বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে আওয়ামী লীগের পতনের পরেই চরমোনাই এনসিপি এরা মোড় ঘুরিয়ে দিছে। 2024 সালে যখন আন্দোলন হয় জুলাই আগস্টে, সেই সময়ে এনসিপি নেতারা কিন্তু তাদের যৌক্তিক কোঠার বা অন্যান্য যে সকল বিষয় আসা ছিল সেই সকল বিষয় আসা নিয়ে আন্দোলন করে, কিন্তু এনসিপি নেতারা কখনো সরকার পতনের আন্দোলন করে না। প্রথমে যখন এনসিপি নেতারা আন্দোলন করে সেই মুহূর্তে বাংলাদেশের সর্বত্র জনগণ এনসিপি নেতাদের বা সমন্বয়কদের সাপোর্ট করে, কিন্তু এনসিপি নেতারা বাংলাদেশের সাধারণ জনগণদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে সেই মুহূর্তে হাসিনার কাছে পরাজয় বরণ করে। ডিবি হারুনের ভাতের হোটেলে যায়, ভাত খায়, তারপরেই টেবিলে এক জায়গা বসেই তাদের আন্দোলন উইথড্র করে। হাসিনা তো সেই মুহূর্তে এনসিপি নেতা বা তৎকালীন সময়ের সমন্বয়কদের সকল দাবি দেওয়া মেনে নেয়, কিন্তু সেই মুহূর্তে যেহেতু বাংলাদেশের সাধারণ জনগণ বুঝতে পারলো এনসিপি নেতারা আমাদের সাথে বেইমানি করছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ সর্বত্রের জনগণ আবারও হাসিনা বিরোধী আন্দোলনে লিপ্ত হয়ে যায়। হাসিনার পতন হয় 5ই আগস্ট। এনসিপি নেতাদের কারণে কিন্তু
হাসিনার পতন হয় না বাংলাদেশে।